হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সন্ধ্যের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর এভরি ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টস। তোমরা সবাই জানো ব্যাক টু ব্যাক ইন্টারভিউ ক্লাসেস প্লাস ইন্টারভিউ কোশ্চেন্স কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরছি। যখন যেদিন থেকে ইন্টারভিউ শুরু হয়েছিল 29 জানুয়ারি থেকে আমরা কিন্তু ডেইলি ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়ে নিয়ে আমাদের স্টুডেন্টস যাদেরই ইন্টারভিউ থাকছে ডেইলি ওদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে তোমরা কিন্তু ইন্টারভিউ দিয়ে এসে প্লিজ তোমাদের কোশ্চেন্সগুলো শেয়ার করো। সো ওরা অ্যাকর্ডিংলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফোন করছে বা আমাদের হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে কোশ্চেন্সগুলো জানাচ্ছে। সো আমরা কিন্তু তোমাদের সামনে ডেইলি আমরা কোশ্চেন্সগুলো তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। ম্যাক্সিমাম কোশ্চেন্স আমরা যে সমস্ত ক্লাসগুলো নিচ্ছি ওগুলো থেকে 100% কমন, ঠিক আছে, 100% কমন। ওকে, ওই রকম টার্গেট নিয়ে কিন্তু আমরা বানাচ্ছি এই ভিডিওগুলো। এই কোশ্চেন্সগুলোর সাথে সাথে বাকি যেগুলো জিজ্ঞেস করছো এগুলো হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স। পার্সোনাল কোশ্চেন মানে তুমি এই চাকরিটা কেন জয়েন করতে চাইছো, এই চাকরিটা না পেলে তুমি কি করবে, ওই সমস্ত কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করছো যেগুলো তোমাদের বুঝে বুঝে নিজেদের উত্তর দিতে হবে। এছাড়া সিচুয়েশনাল কোশ্চেন্সও জিজ্ঞেস করছো, এগুলো আমরা অলরেডি করিয়ে দিয়েছি। জব স্পেসিফিক কোশ্চেন্সগুলো কিন্তু আমরা করিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা যদি আমাদের ভিডিওসগুলো ভালো করে ফলো করো প্লাস আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের ডেডিকেটেড নোটসটা যে বানিয়েছে ওটা যদি নিয়ে পড়ো, তোমাদের কিন্তু এর বাইরে আর কিছু পড়তে হবে না, এটা আমাদের গ্যারান্টি, ঠিক আছে। কারণ আমরা কিন্তু তোমাদের ঠিক যেই এরিয়াগুলো থেকে কোশ্চেন্স করবে ওই এরিয়াগুলো কিন্তু আমরা কিন্তু ডেইলি ক্লাসে কিন্তু কভার করছি, ঠিক আছে। সো এখানে আমাদের মানে আজকে মানে 2 ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি 2024-এ কয়েকজন স্টুডেন্টস যে আমাদেরকে ফিডব্যাক দিয়েছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সাথে কানেক্টেড হয়ে, যে ওদের ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করেছে ওই জিনিসগুলো আমরা আজকে এখন তোমাদের মাঝে আমরা শেয়ার করব, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে না আগামী দিনে কি কি প্রশ্ন আসতে পারে বা নতুন আজকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আজকে হচ্ছে 5th ডে, পঞ্চম দিন যে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে। আর তোমাদের যাদেরই মানে আপকামিং দিনে ইন্টারভিউ মানে আগামী কালকে টুমরো বা নেক্সট উইকে যাদের ইন্টারভিউ আছে, তোমাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা প্লিজ ইন্টারভিউ দিয়ে এসে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এ তোমাদের কোশ্চেন্স গুলো একটু শেয়ার করে দিও। তোমরা জানতে পারছো কারণ তোমাদের মতোই কেউ আমাদের জানিয়েছে। সো এটা একটা সাইকেল, প্লিজ কন্টিনিউ রেখো, আমাদের তরফ থেকে তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট রইলো, ঠিক আছে। সো বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলতে চাই, তোমরা আমাদের যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এক্সাম আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু তোমরা একটাই প্ল্যাটফর্মে পেয়ে যাবে টাইম টু টাইম, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। শুরু করার আগে সবার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ খবর, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমাদের কাছে আছে কমপ্লিট নোটস, একদম ইন্টারভিউ সেন্ট্রিক নোটস, মানে ইন্টারভিউতে যেই জিনিসগুলো জিজ্ঞেস করছে ওইগুলো নোটস আমাদের কাছে নোটস আছে। এই নোটসগুলোর মধ্যে কি কি ইনক্লুড আছে, ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত যা যা জিজ্ঞেস করে, জব ওরিয়েন্টেড কোশ্চেন্স, ত্রিপুরা পুলিশ ওরিয়েন্টেড যা যা জিজ্ঞেস করে ওইগুলো আছে, প্লাস ত্রিপুরা জিকে থেকে যে কোশ্চেন্স গুলো ওইগুলো আছে। সো এই তিনটে মিলে আমাদের কমপ্লিট স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ গাইডেন্স নোট, যেটা তোমাদের মানে প্রিপারেশনটাকে একদম ফুলফিল করবে, ঠিক আছে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। চলো আমরা শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করা রোটেট করে নাও, আর হেডফোন লাগিয়ে নাও যাতে আমরা যেটা বলছি ওটা শুনে তোমরা যাতে লিখতে পারো, ঠিক আছে। চলো শুরু করছি। বারবারে বলছি একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা কিন্তু ম্যাক্সিমাম আমাদের ভিডিওসের কোশ্চেন্স গুলো কিন্তু রিপিট হচ্ছে, রিপিট 100% রিপিট হচ্ছে। সো এই রিপিট কোশ্চেন্স গুলো কিন্তু আমরা এখানে বলবো না, ঠিক আছে। জাস্ট ওইগুলো বলবো নতুন যেগুলো বা এটা রিলেটেড যা যা তোমাদের আগামী দিনে আসতে পারে ওইগুলো বলবো। আর আজকে যেই সমস্ত কোশ্চেন্স গুলো জিজ্ঞেস করেছো ওগুলো আমরা এমনিতে তোমাদের বলে দেবো, ওইগুলোর আনসার গুলো বলে দেবো। এগুলো রিলেটেড কি কি আগামী দিনে জিজ্ঞেস করতে পারো ওইগুলো তোমাদের আমরা বলে দেবো যাতে অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। সো শুরু করার আগে তোমাদের কিছু ফুল ফর্মস তোমাদের আমরা দিয়ে দিই। ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে ডেইলি জিজ্ঞেস করছে, আজকেও জিজ্ঞেস করেছে, যেমন ডিএম এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, এসডিএম এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, ডেপুটি কালেক্টর, ডিসি,
একটা হচ্ছে ডেপুটি কালেক্টর ডিসি মানে অ্যাডমিনিস্ট্রেশনের, আর একটা হচ্ছে ডেপুটি মানে ডিসি মানে হচ্ছে ডেপুটি কমিশনার, যেটা ত্রিপুরা পুলিশ রিলেটেড বা পুলিশ রিলেটেড একটা টার্ম। ঠিক আছে, এই সমস্ত মানে ফুল ফর্মস গুলো জিজ্ঞেস করছে, তাই ফুল ফর্ম সবগুলো আমরা করিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে রাখো। ঠিক আছে, এর বাইরে কোনো ফুল ফর্ম তোমাদের জিজ্ঞেস করবে না। ঠিক আছে, সো ফুল ফর্মস গুলো যেহেতু বারবার জিজ্ঞেস করছে, সো ইটস মাই ডিউটি যে আমরা তোমাদের বলে দিই। ঠিক আছে, প্রথম ডিএম হচ্ছে কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, আমি শর্টকাটে লিখছি, তোমরা আমার ভয়েস শুনে শুনে লিখে দাও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর। নেক্সট ডিসি, ডিসি মানে হচ্ছে ডেপুটি কালেক্টর। ডিসি কি বলেছি, ডিসি মানে হচ্ছে ডেপুটি কালেক্টর। ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সাম দিয়ে যারা পায় ওরা কিন্তু প্রথম ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট হিসেবে কিন্তু জয়েন করে। ম্যাজিস্ট্রেট লাগলে ওখানে একটা ডিসিএম লেগে যায়, ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এইবার নেক্সট জিজ্ঞেস করেছে এসডিএম এর ফুল ফর্ম। এসডিএম এর ফুল ফর্ম হচ্ছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। কি বলেছি, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। ওকে, আরেকটা জিজ্ঞেস করেছে কি আইএএস এর ফুল ফর্ম। আইএএস এর ফুল ফর্ম তো তোমরা সবাই জানো, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আমরা গতকালকের ভিডিওতেই করিয়ে দিয়েছিলাম, অনেকবার পড়িয়েছি এটা। ঠিক আছে, আইপিএস, আইপিএস মানে হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ঠিক আছে, নেক্সট জিজ্ঞেস করেছে কি, নেক্সট তোমাদের জিজ্ঞেস করতে পারে আইআরএস। আইআরএস মানে হচ্ছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান মানে রাজস্ব, রাজস্ব, রেভিনিউ মানে রাজস্ব। ঠিক আছে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। নেক্সট জিজ্ঞেস করতে পারে কি আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ঠিক আছে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। তো এগুলো জিজ্ঞেস করলে আই সংক্রান্ত মানে আইএএস, আইপিএস, আইআরএস, আইএফএস, এর বাইরে আর কিছু তোমাদের জিজ্ঞেস করবেন না। ঠিক আছে, আরেকটা ফুল ফর্ম জেনে রাখো সিআইডি, এটা আমরা পড়িয়েছিলাম আগে, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কিন্তু জেনে রাখবে। ঠিক আছে, এবার চলে আসো ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ড, টিপিএসসি। টিপিএসসি মানে হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। কি বলেছি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে টিপিএসসির ফুল ফর্ম। ঠিক আছে, এবার নেক্সট ইউপিএসসি। ইউপিএসসি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এবার নেক্সট এসএসসি। এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। মনে রাখবে বিভিন্ন যেগুলো নাকি ইন্ডিয়ান আর্ম ফোর্সেস আছে, যেমন তোমাদের যেমন ধরো বিএসএফ, সিআইএসএফ, ওই সমস্তগুলো যাদের কনস্টেবল নেয়, জেনারেল ডিউটি কনস্টেবল যেটা আমরা বলি এসএসসি জিডি, ওই পরীক্ষাটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন কিন্তু কন্ডাক্ট করে। ঠিক আছে, নেক্সট এনসিবি। এনসিবি মানে হচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার নেক্সট ইসরো। ইসরো কি, ইসরো হচ্ছে ইন্ডিয়ার স্পেস এজেন্সি, তোমরা সবাই জানো। হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে, বেঙ্গালুর কর্ণাটকাতে। ঠিক আছে, ইসরোর ফুল ফর্ম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কি বলেছি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট নাসা। নাসার ফুল ফর্ম কি, নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে নাসার ফুল ফর্ম। এইবার জেনে রাখো আরেকটা এলপিজি জিজ্ঞেস করছে, কিন্তু সবগুলো জিজ্ঞেস করছে, আগামী দিনে এগুলোর বাইরে জিজ্ঞেস করার চান্স খুবই কম। ঠিক আছে, এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট সিএনজি জিজ্ঞেস করতে পারে, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, নেক্সট তোমাদের যেটা জিজ্ঞেস করতে পারে ওটা হচ্ছে এফআইআর এর ফুল ফর্ম। এফআইআর তোমরা সবাই জানো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওয়েট, আমি মুছে নিই, এই জায়গাটা অনেকটা ক্লামজি হয়ে গেছে। নেক্সট আর কি ফুল ফর্ম তোমাদের আগামী দিনে আসতে পারে যেটা জিজ্ঞেস করতে পারে ওটা হচ্ছে ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট জিজ্ঞেস করতে পারে রর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। কি বলেছি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করতে পারে
এনডিআরএফ কোনো ডিজাস্টার লাগলে বা ধরো কোনো আর্থকোয়েক হলো বা কোনো ভূমিকম্প বা কোনো ফ্লাড টাইপের সিচুয়েশন হলো, মানুষ বিপদে আছে, তখন কিন্তু দুটো এজেন্সি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু এরা কিন্তু কাজ করে টু রেস্কিউ দ্য পিপল, মানে মানুষদেরকে হেল্প করতে। একটা হচ্ছে এনডিআরএফ আর একটা হচ্ছে এসডিআরএফ, শুধু এন আর এস এর মধ্যে তফাৎ, ঠিক আছে। ডি দিয়ে কি ডিজাস্টার, আর দিয়ে হচ্ছে রেসপন্স, এফ দিয়ে হচ্ছে ফোর্স। একটা হচ্ছে ন্যাশনাল আর একটা হচ্ছে স্টেট। কি বলেছি? ন্যাশনাল বা তোমাদের স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, কি বলেছি? ন্যাশনাল বা স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স হচ্ছে এনডিআরএফ বা এসডিআরএফ এর ফুল ফর্ম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার জেনে রাখো এমএলএ। এমএলএ এর ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তোমাদের এরিয়ার যিনি এমএলএ আছেন ওনার নাম কিন্তু জিজ্ঞেস করতে পারে, জিজ্ঞেস করেছে এক দুজনকে, তাই ওনার নাম কিন্তু জেনে যেও। প্লাস উনি যেই মানে 13th অ্যাসেম্বলি ইলেকশনে, যেটা 2023-এ গেছিল ত্রিপুরাতে, উনি কত পার্সেন্টেজ ভোটে জিতেছেন, ওটাও কিন্তু একটা কোশ্চেন তোমাদের আগামী দিনে আসতে পারে, ঠিক আছে। এবার জিজ্ঞেস করছে এএম আর পিএম এর ফুল ফর্ম, মানে সকাল আর বিকাল আমরা ইউজ করি না, 10 AM 10 PM। এএম হচ্ছে এন্টি মেরিডিয়াম, এন্টি মেরিডিয়াম, ঠিক আছে। পিএম হচ্ছে কি পোস্ট মেরিডিয়াম, পোস্ট মেরিডিয়াম। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা কিন্তু তাড়াতাড়ি পড়াচ্ছি, বলে বলে মুছে নিচ্ছি যাতে স্পেস যাতে আমাদের অনেকটা কম, মানে অনেকটা কম ইউজ হয়, ঠিক আছে। নেক্সট ডিএসপি। ডিএসপি হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। যারা তোমাদের ত্রিপুরা পুলিশ সার্ভিস এক্সাম দিয়ে টিসিএস টিপিএস এক্সাম যে হয়, ওরা প্রথম যারা টিসিএস পায় ওরা জয়েন করে ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট হয়ে, যারা টিপিএস পায় মানে ত্রিপুরা পুলিশ সার্ভিস পায় ওরা জয়েন করে ডিএসপি হয়ে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিএসপি বা এডিশনাল ডিএসপি ওই টাইপের কিন্তু পোস্টে কিন্তু ওনারা জয়েন করে। নেক্সট আরটিআই। আরটিআই এক কিন্তু 2005 সনে কিন্তু চালু হয়েছিল। আরটিআই কি? আরটিআই হচ্ছে রাইট টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এএআই। এএআই হচ্ছে কি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। কি বলেছি? এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে এএআই এর ফুল ফর্ম, ঠিক আছে। নেক্সট সিএজি। সিএজি হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ত্রিপুরাতে যে সিএজি বা এজির অফিসটা আছে ওই অফিসটা হচ্ছে জিবির দিকে, ঠিক আছে। মানে তোমরা বলতে পারো হেরিটেজ পার্কের উল্টো দিকে, ঠিক আছে। সমস্ত কোশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ এগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু কোর অর্গানাইজেশন, তার জন্য এগুলো কিন্তু তোমাদের জেনে অবশ্যই রাখতে হবে, কারণ কোন সময় কোনটা জিজ্ঞেস করে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তোমরা এটিএম এর ফুল ফর্মটা নিশ্চয়ই তোমাদের বলেছিলাম, অটোমেটেড টেলার মেশিন, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যা ফুল ফর্মস বললাম ওইগুলো পড়ো, 100% ফুল ফর্মস তোমাদের কমন আসবে। এগুলো ছাড়া আমরা আগের ভিডিওতে যেগুলো তোমাদের পড়িয়ে দিয়েছি ইন্টারভিউ ক্লাসে, ওইগুলো পড়ো। ফুল ফর্মস এটলিস্ট তোমাদের কেউ কিন্তু মানে এর বাইরে কোনো কোশ্চেন্স আসবে বলে আমাদের কিন্তু মনে হয় না, কারণ সবগুলো আমরা এখানে কভার করে তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। সো এইবার চলে আসো নেক্সট কি কোশ্চেন জিজ্ঞেস করেছে। বলেছে যে এমবিবি কলেজের ফুল ফর্ম বলতে। এমবিবি কলেজের ফুল ফর্ম তোমরা সবাই জানো, মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ। মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ বা মহারাজা বীর বিক্রম কলেজও তোমরা বলতে পারো। এই এমবিবি কলেজ কিন্তু কবে এটা স্থাপন করা হয়েছিল? 1947 সনে। যিনি এই কলেজটাকে স্থাপন করেছিলেন ওনার নাম হচ্ছে মহারানী কাঞ্চন প্রভা দেবী। মহারানী কাঞ্চন প্রভা দেবী, ঠিক আছে। উনি কিন্তু ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর প্রিন্সেস, মানে মহারানী ছিলেন। উনিই কিন্তু যেই তোমাদের মার্জার এগ্রিমেন্ট, ত্রিপুরা যে ইন্ডিয়ার সাথে মার্জ হয়েছিল ওটার যে একটা এগ্রিমেন্ট সাইন করেছিলেন, ওটার কিন্তু উনিই কিন্তু সাইন করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন দ্য ইয়ার 1949, 1949 সনে ফাইনালি কিন্তু অক্টোবর মাসে কিন্তু ইন্ডিয়া কিন্তু মানে ইন্ডিয়ার পার্ট হয়ে গেছে কিন্তু ত্রিপুরা, ঠিক আছে। আশা করি তোমরা এখন আনসার দিতে পারবে, এই জিনিসটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। নেক্সট বিবিএমসি। বিবিএমসি যে কলেজটা আছে ওটার ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ। বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, এই কলেজটা স্থাপন করা হয়েছিল 1969 সনে, ইন দ্য ইয়ার 1969। মনে রাখবে টোটাল ডিগ্রি করা যায় এমন কলেজ, ডিগ্রি জেনারেল ডিগ্রি কলেজ আছে ত্রিপুরাতে 25টা, ঠিক আছে।
টেকনিক্যাল কলেজ মানে ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স, এমএসসি, বিএসসি ওই সমস্তগুলোর জন্য টেকনিক্যাল লাইনের কলেজ আছে। টেকনিক্যাল লাইনের ডিগ্রি যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে। এটা আগে টেকনো ইন্ডিয়া কলেজ ছিল, এটা এখন ইউনিভার্সিটি হয়ে গেছে। এটা কোথায় অবস্থিত? মহেশখোলা। ঠিক আছে, নেক্সট ইকফাই ইউনিভার্সিটি আছে। ঠিক আছে, ইকফাই ইউনিভার্সিটিও তোমাদের কিন্তু মেনশন করতে হবে যদি জিজ্ঞেস করে টেকনিক্যাল কলেজ তোমাদের কটা আছে বা কি কি নাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, শিপার্ডের ফুল ফর্ম। শিপার্ডে কি হয়? শিপার্ডটা অ্যাকচুয়ালি কোথায়? ক্যাম্পের বাজার, আমার একটা জায়গা আছে না ক্যাম্পের বাজার, ওই দিকে। ঠিক আছে, শিপার্ডটা এডি নগরে কিন্তু শিপার্ড। আর পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটটাও কিন্তু এডি নগর। এগুলো কিন্তু মানে প্রিমিয়ার অর্গানাইজেশন আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তাই এগুলো জিজ্ঞেস করে। শিপার্ডের ফুল ফর্ম তোমাদের আগামী দিনে জিজ্ঞেস করতে পারে। এখানে যারা নিউলি রিক্রুটেড ওদের কিন্তু মানে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে যারা বিভিন্ন চাকরি পায় নতুন, এদের কিন্তু ম্যাক্সিমামদের কিন্তু শিপার্ডে কিন্তু ট্রেনিং হয়, ইনক্লুডিং টিসিএস বা মানে টিপিএস অফিসারদের তো হয় না, টিসিএস অফিসারদের কিন্তু এখানে ট্রেনিং হয়। মনে রাখবে, ত্রিপুরা পুলিশের যারা সাব ইন্সপেক্টরে পায় টিপিএসসি দিয়ে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, এদের কিন্তু ট্রেনিং হয় কিন্তু পুলিশ একাডেমি শিলংয়ে। ঠিক আছে, 1 ইয়ার বা 6 মান্থসের রেসিডেন্সিয়াল ট্রেনিং কিন্তু হয়। ঠিক আছে, সো শিপার্ডের ফুল ফর্ম তোমাদের জিজ্ঞেস করতে পারে। শিপার্ডের ফুল ফর্ম হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে শিপার্ডের তোমাদের ফুল ফর্ম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা আনইউজুয়াল কোশ্চেন জিজ্ঞেস করেছে, এসএইচও কি? পুলিশ ডিপার্টমেন্টের সাথে রিলেটেড এসএইচওর ফুল ফর্ম কি? এসএইচওর ফুল ফর্ম হচ্ছে স্টেশন হাউস অফিসার। স্টেশন হাউস অফিসার মানে এই পোস্টটা ওনাকেই বলা হয় যিনি নাকি একটা থানার অফিসার ইনচার্জ বা ওসি যিনি থাকেন, ওনাকে কিন্তু কি বলা হয়? স্টেশন হাউস অফিসার, বা শর্টকাটে কি বলে? এসএইচও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস জেনে রাখো, পুলিশদের ট্রেনিং এর জন্য, নতুন যারা পুলিশ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হয় এদের ট্রেনিং এর জন্য কিন্তু দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কেটিডিএস পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট। এই কেটিডিএস ট্রেনিং ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত? নরসিংগড়ে। এটা কিন্তু নরসিংগড়ে অবস্থিত। কেটিডিএস এর ফুল ফর্ম কি? কুমার ত্রিশূলধারী সিং পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট নরসিংগড়। এই কেটিডিএসটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, কারণ এটাকে কিন্তু এই ইনস্টিটিউশনটাকে কিন্তু দেওয়া হয়েছে কি বেস্ট কনস্টেবলদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট 2021-22 সালের জন্য হোল ওভার ইন্ডিয়াতে। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, তাই তোমাদের মনে রাখতে হবে, বিকজ তোমরাও কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের কিন্তু পার্ট হতে যাচ্ছ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা তোমাদের আছে কি? সিটিআইটা হচ্ছে তোমাদের কোথায়? গোকুলনগরে, সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট। ওখানে কিন্তু হোমগার্ড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ওদেরকে কিন্তু ওখানে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, আশা করি তোমাদের আর ভুল হবে না এগুলো। ঠিক আছে, এইবার পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াই দিস জব? কেন তুমি স্পেশাল এক্সিকিউটিভ জবে জয়েন করতে চাইছো? মানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ইফ উই, আমি ইংলিশে লিখে দিচ্ছি, বাংলায় বুঝিয়ে দিচ্ছি, ইফ উই ডোন্ট গিভ ইউ দিস জব, হোয়াট উইল ইউ ডু? মানে জিজ্ঞেস করেছে তুমি যদি স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটা যদি তুমি না পাও, দেন তুমি কি করবে? তোমার ফিউচার প্ল্যান কি? তুমি কোন পরীক্ষা ফেস করবে? এগুলো কিন্তু জিজ্ঞেস করছে তোমাদের স্ট্রেসফুল সিচুয়েশনসে, মানে তোমাদেরকে ফোর্স করে তোমাদের দেখতে যে তোমরা রিয়াকশনটা কি করে দাও। কারণ তোমাদের কিন্তু মাইন্ডসেট কিন্তু অনেকটাই কিন্তু স্ট্রং হতে হবে, কারণ তোমাদের সবচেয়ে প্রধান কাজ কি? পাবলিক সার্ভিস। ঠিক আছে, তোমরা নিজেরাই যদি ভয় পেয়ে যাও কোনো কোশ্চেন্সে বা কোনো সিচুয়েশনে, তাহলে তোমরা নিজেরা কি করে পাবলিক সেফটি, ল অ্যান্ড অর্ডার ওইগুলো এনশিওর করবে বা ওইগুলো মানে মেনটেন করতে তোমরা কি করে কাজ করবে, তার জন্যই কিন্তু এইরকম স্ট্রেস কোশ্চেন্স কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। স্ট্রেসফুল মানে যেগুলো শুনলেই তোমাদের আনসারটা তৎক্ষণাৎ মন থেকে বেরোবে না, ওই রকম কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করবে। তোমরা আমাদের প্লিজ সিচুয়েশনাল কোশ্চেন্সগুলোর একটা ভিডিও আছে, ওগুলো তোমরা প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে একটু দেখে নাও, আমরা সমস্তগুলো তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি। এইবার অন্যকে জিজ্ঞেস করেছে যে ত্রিপুরা পুলিশের যে কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা গেছে রিসেন্টলি 28 জানুয়ারিতে যে রিটেন পরীক্ষাটা হয়েছে, ওটা কি তুমি ফেস করেছো? যদি কেউ বলে যে হ্যাঁ, তখন বলবে কত পাবে, কত এক্সপেক্ট করছো, কেমন হয়েছে। তো তুমি যদি ওটা পেয়ে যাও, স্পেশাল এক্সিকিউটিভে ঢুকে তুমি কি করবে? ওই রকম তোমাদের
কোশ্চেন্স কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জিজ্ঞেস করছে, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে স্পেশাল এক্সিকিউটিভের ডিউটিস, আবার সেম কোশ্চেন আমরা বারে বারে বলছি জিজ্ঞেস করবে। একজন আইডিয়াল পুলিশ অফিসারের কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে বা কি কি বৈশিষ্ট্য হতে পারে, ওইগুলো নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে। এইবার জিজ্ঞেস করছে হোয়াই শুড উই গিভ ইউ দিস জব, মানে তোমাকে আমরা চাকরিটা কেন দেব, তোমার মধ্যে কি এমন স্পেশালিটি আছে যার জন্য তোমাকেই আমাদের চাকরিটা দিতে হবে, ঠিক আছে। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। এইবার জিজ্ঞেস করেছে গ্র্যাজুয়েট, যারা তোমরা গ্র্যাজুয়েট আছো, তোমরা গ্র্যাজুয়েশন করে তোমরা বিএড করতে পারো, ডিএলএড করতে পারো, দেন হোয়াই, কেন স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ তোমরা দিতে এসছো, ওই রকম কিন্তু সিচুয়েশনাল কোশ্চেন্স তোমাদের জিজ্ঞেস করবে বা করেছে, ঠিক আছে। এইবার তোমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ত্রিপুরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট, যেটা আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মানে আরডি ডিপার্টমেন্ট, মিনিস্টার হচ্ছেন আমাদের অনারেবল 11 সিএম ডক্টর মানিক সাহা। এই পঞ্চায়েত ডিপার্টমেন্টের কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স বা ডেটা তোমরা জেনে রাখো, এগুলো কিন্তু জিজ্ঞেস করছি ঘুরিয়ে ফিরিয়ে, মনে রাখবে, লিখে রাখো। গ্রাম পঞ্চায়েত টোটাল ত্রিপুরাতে আছে 589 হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ভিলেজ কমিটি টোটাল আছে 587। জিলা পরিষদ আছে 8টা, ঠিক আছে। নেক্সট রেভিনিউ সার্কেল আছে 45টা, ঠিক আছে। আর আরেকটা কুইক রিক্যাপ দিয়ে যে ডিস্ট্রিক্ট আছে 8টা, সাব ডিভিশন আছে 23টা, ব্লক আছে 58। এবার হচ্ছে তোমার যে ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্টের সাব ডিভিশনের নামগুলো জেনে যাবে, তোমার যে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টের ব্লকসগুলোর নাম জেনে যাবে, আমরা অলরেডি ভিডিওতে কভার করেছি। আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্সগুলোর নাম তোমরা জেনে যাবে, এগুলো কিন্তু জিজ্ঞেস করছে। আর তোমার ডিস্ট্রিক্টের কি কি স্পেশালিটি আছে, কোনো যদি স্পেশাল মেলা হয় বা কোনো টুরিস্ট লোকেশন আছে, ওইগুলো কিন্তু জিজ্ঞেস করবে। আর মনে রাখবে টুরিস্ট যে সমস্ত সাইটগুলো আছে, উজ্জয়ন্ত প্যালেস, মানে তোমাদের নীরমহল, কমলা সাগর, ঠিক আছে, মানে কসবেশ্বরী মার মন্দির, জম্পু হিল, ওইগুলো নিয়ে কিন্তু জিজ্ঞেস করছে। আমরা অলরেডি আগের ভিডিওতে কভার করে দিয়েছি, তাই আমরা এখানে রিপিট করলাম না, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করেছে আরেকটা জিনিস লাস্ট তোমরা জেনে রাখো, পোর্টফোলিও মানে আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা যে আছেন আমাদের ত্রিপুরা ক্যাবিনেটে, ওনাদের কোন কোন ডিপার্টমেন্ট ওনারা হোল্ড করছেন, ওইগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। অলরেডি আমরা একটা ভিডিওতে কভার করেছি, যেমন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা উনি হচ্ছে হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফরেস্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ওই সমস্তগুলো, ঠিক আছে। তো এগুলো তোমাদের জেনে যেতে হবে। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, অনলি ফিমেল মিনিস্টার ইন ত্রিপুরা ক্যাবিনেট হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা, ঠিক আছে। ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারথল। উনি কিন্তু ওই কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু 13th অ্যাসেম্বলি ইলেকশন উনি কিন্তু জিতে কিন্তু ত্রিপুরা ক্যাবিনেটের উনি কিন্তু মেম্বার হয়েছেন, ঠিক আছে। উনি আছেন ওবিসি ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স, ঠিক আছে, আর হোম ডিপার্টমেন্টের জেলের পার্টটাতে। এই সমস্ত পোর্টফোলিওগুলো তোমাদের জেনে যেতে হবে। যেমন আমাদের মানে দ্য মোস্ট সিনিয়র মেম্বার ইন দ্য ত্রিপুরা ক্যাবিনেট শ্রী রতনলাল নাথ, ওনার আন্ডারে আছে এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার, পাওয়ার ডিপার্টমেন্ট, ল, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আর ইলেকশন। এই সমস্ত জিনিসগুলো সমস্ত তোমরা ইন্টারনেটে সার্চ করে নাও, বা আমাদের ভিডিও আছে স্পেশাল এক্সিকিউটিভের ক্লাসেই আমরা করেছি, তোমরা প্লেলিস্টে দেখে নাও। ওই প্রত্যেকটা আমাদের যেই জেনারেল অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম আছেন, ওনারা কোন কোন ডিপার্টমেন্ট হোল্ড করছেন, এগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে চলে যেও, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের কুইক রিক্যাপ, যে আজকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে আর কালকে বা আগামী দিনে কি কি কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সরা এই ভিডিওটা দেখে যাতে যা নলেজ আমরা দিয়েছি ওইগুলো যাতে অ্যাকোয়ার করে যাতে নিজেদের ইন্টারভিউ যাতে ভালো করতে পারে। সো শেয়ারিং ইজ মাস্ট। বিভিন্ন গ্রুপসে সবখানে ম্যাক্সিমাম শেয়ার করো। শেয়ার করলে আমাদেরও রেসপন্সটা ভালো আসলে আমাদেরও একটা উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। চলো ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোট প্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 2023 প্লাস ত্রিপুরা জিকের কম্বাইন্ড 4টে নোট যদি লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত কোয়ারিজের জন্য আমাদের সাথে তোমরা যোগাযোগ করো। তোমরা যতদিন সাকসেস না পাও আমরা কিন্তু তোমাদের পেছনে আছি। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে। স্টাডি ইউনিয়ন তোমাদের পাশে সব সময় আছে, আমরা কোনোদিন তোমাদের হাত ছাড়বো না যতদিন তোমরা সাকসেস না পাও, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।